হয়ে গেল 15 নভেম্বর 2024 ক্রিয়েটিভ কিচেন থেকে দশভুজা সম্মাননা বিজয় সম্মিলনী ইভেন্ট, যেটা হয়েছিল লর্ড সিনাম রোড অগোরা বিজনেস স্পেস নিয়ার সি শিক্ষায়তন কলেজের সামনে। চলো তার কিছু কিছু ক্লিপ এই ব্লগের মাধ্যমে আমরা তুলে ধরি। প্রথমেই ওপেনিং সেরেমনি হয়েছিল আবৃত্তি দিয়ে। আপনাদের নীরবতায় তারপর আমার সম্বর্ধনা জানানো হয়েছিল ক্রিয়েটিভ কিচেন থেকে অ্যাজ আ গেস্ট হিসাবে। তো থ্যাংক ইউ সো মাচ তামান্নাদিকে এত সুন্দর একটা অর্গানাইজ করার জন্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা অভিভস। তো আজকে চলে এসেছি ক্রিয়েটিভ কিচেন, যেখানে ইনভাইট করা হয়েছিল, করেছে হচ্ছে তামান্না ম্যাম। তো তোমাদের সাথে আজকে এই পুরো বিজয় সম্মিলনীর যে অনুষ্ঠানটা করা হয়েছে তার একটা ক্লিপ ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তো প্রথমেই হচ্ছে সম্বর্ধনা জানিয়েছে এখানে ক্রিয়েটিভ কিচেন থেকে হচ্ছে কাপ, কফি মগ আর তার সাথে একটা সম্বর্ধনা। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগের মাধ্যমে এই ক্রিয়েটিভ কিচেন থেকে বিজয় সম্মিলনীর একটা অনুষ্ঠান করেছে 2024-এ, তারই কিছু প্রতিচ্ছবি, কিছু কিছু মানে কি কি কন্টেস্ট রয়েছে। যেমন তোমাদের সাথে শেয়ার করি, নাড়ু মেকিং হচ্ছে কন্টেস্ট থেকে স্টার্ট করে বিভিন্ন আলপনা হচ্ছে কন্টেস্ট। এছাড়াও দশভুজা কেন বলা হয়, দশভুজার যে শারদীয়া সামনে দুর্গাপূজা গেল তারই হচ্ছে একটা কন্টেস্ট নিয়ে এই বিজয় সম্মিলনী হচ্ছে অনুষ্ঠানটা করেছে 2024-এ। তো যেটা আজকে হচ্ছে করা হলো অর্গানাইজড বাই হচ্ছে ক্রিয়েটিভ কিচেন। আর অনেক অনেক ধন্যবাদ জানাবো তামান্না ম্যামকে এইরকম হচ্ছে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আর এটা সম্বর্ধনা জানানোর জন্য। তো ভীষণ হচ্ছে ভালো লাগলো এখানে এইরকম একটা জায়গায় হচ্ছে আসতে পেরে। তো তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো যে এই কন্টেস্টে আজকে কি কি হচ্ছে। চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যারা আমার চ্যানেল কলকাতা ব্লগার অভিভসকে এখনো সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করো, তাহলে সমস্ত ভিডিও আর নোটিফিকেশন দেখতে পারবে। আর তারই একটা হচ্ছে মেনু ক্যাটালগ হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমাদের সাথে শেয়ার করি নাড়ু মেকিং কন্টেস্টের বিভিন্ন নাড়ুর আইটেমগুলো, যেখানে নারকেল তিলের নাড়ু তো আছেই, এছাড়াও অনেক ইউনিক আইটেমও দেখলাম, যেখানে পানের নাড়ু থেকে শুরু করে এছাড়াও পেঁপে, ফুলকপির নাড়ু অবধি এখানে পাওয়া যাচ্ছিল। অসাধারণ ডেকোরেশন করে বাড়ি থেকে নিয়ে এসেছিল প্রত্যেকটা পার্টিসিপেট এই কন্টেস্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ ক্রিয়েটিভ কিচেনকে, যেখানে সম্বর্ধনা হচ্ছে করেছে অ্যাজ আ ব্লগার হচ্ছে হিসাবে। তো আজকে আমাদের ইনভাইট করেছে ক্রিয়েটিভ কিচেন, যেখানে বিজয় সম্মিলনীর হচ্ছে অনুষ্ঠানে চলে এসেছি। আর যেখানে এইটা আমাদের হচ্ছে সম্বর্ধনা হচ্ছে কাপ মানে কফি মগ, দেখতেই পাচ্ছ লোগো দেওয়া হচ্ছে ক্রিয়েটিভ কিচেন, আর তার সাথে একটা সম্বর্ধনা জানিয়েছে। তাই থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ ক্রিয়েটিভ কিচেন আর তামান্নাদিকে। অদ্ভুত একটা শক্তি আছে যা সবার মধ্যে ছড়িয়ে দেয়, এবং সেটা আমরা চাই ক্রিয়েটিভ কিচেন আমার কোনো বিশ্বাস নেই। হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। তার জন্য আজকে এই দশভুজাটা করা। আমি কিন্তু কোনো কম্পিটিশন করতে চাইনি এখানে। দশভুজা সম্মাননায় কোনো কম্পিটিশন হতে পারে না। দশভুজা সম্মাননা হাজবেন্ড না চাইলে আমরা করতে পারবো না। তো ক্রিয়েটিভ কিচেনের পথ চলা শুরু হয়েছিল কিন্তু হোম ডেলিভারি সার্ভিস থেকে। আমি মনে করি যে এইগুলোর জন্যই তো আজকে আমি দাঁড়াতে পেরেছি। যখন বিয়ে করি আমার সমস্ত কাজকর্ম স্যাক্রিফাইস করে সবকিছু ছেড়ে আমি জব করতাম। দারুণভাবে ক্রিয়েটিভ কিচেনকে নিয়ে দারুণভাবে এগিয়ে চলছে। তো আমরাও চাইছি যে একটু সহযোগিতা বা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রত্যেকজন পার্টিসিপেটকে নেস্টেল আর্শিকা কোটাক লাইভ অরিফেম থেকে গিফট হ্যাম্পার দেওয়া হয়েছিল। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শেফ রিমা। হাতের তালিটা একটু তো গাইস তোমাদের দেখাই একজন ক্যান্ডিডেট কি বানিয়েছে এই মানে এই কন্টেস্টে, সেটাই তোমাদের একটু ডেসক্রিপশন দেবো এখানে। আর এটা কিভাবে তৈরি হয়েছে তার একটা ব্রিফ
শর্ট ব্রিফ তোমাদের সাথে শেয়ার করব। তো আপনার নামটা বলুন। নমস্কার, গুড আফটারনুন। আমার নাম চন্দ্রিমা ঘোষকুমার। আচ্ছা। আমি আজকে বানিয়েছি পেঁপে গাজরের নাড়ু। আচ্ছা, তো ক্রিয়েটিভ কিচেন থেকে আজকে একটা নতুন হচ্ছে ডিশ পেঁপে আর গাজরের আচ্ছা নাড়ু। পেঁপে গাজরের হচ্ছে নাড়ু। নাড়ু আমরা অনেক রকমের জানি, তো এটা একটা স্পেশালিটি। কিভাবে তৈরি করেছে একটা শর্ট ব্রিফ তোমাদের সাথে শেয়ার করছে। তো একটু মানে ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি আছে? এর মধ্যে একটা কাঁচা পেঁপে আছে গোটা, একটা দুটো গাজর আছে, হাফ নারকেল আছে, খোয়া ক্ষীর আছে, আখের গুড় আছে। আচ্ছা, একটু দেখিয়ে দিন। মানে হ্যাঁ। এটা মানে হাতে নিয়ে দেখতে পারে, তো দেখে নাও তোমরা। তো এইটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো এটাই হচ্ছে এই ক্রিয়েটিভ কিচেন থেকে অনেক কিছু জানতে পারলাম যে নাড়ু আমরা জানি সচরাচর হচ্ছে নারকেলের নাড়ু। তো এই বিভিন্ন ধরনের যে নাড়ু এখানে যে হয় সেটা এই কন্টেস্টটা না আসলে আমরা কিন্তু জানতে পারতাম না। তো ইনি এটা তৈরি করেছেন। তো আর কি কি আছে, মেন ইনগ্রেডিয়েন্টস কি আছে? মেন ইনগ্রেডিয়েন্টসটাই আছে কাঁচা পেঁপে। আচ্ছা, কাঁচা পেঁপে আর গাজর আছে। গাজর আছে, ঠিক নারকেল আছে। আছে। তো তোমাদের সাথে থ্যাংক ইউ শেয়ার সো করলাম। মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কন্টেস্টেন্টের সাথে চলে আসলাম। আরেক ধরনের হচ্ছে নাড়ুর টেস্ট তোমরা পাবে, তার একটা ছোট্ট ব্রিফ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ক্রিয়েটিভ হচ্ছে কিচেন থেকে। তো আপনার ডিশের নাম কি? ফুলকপি পুরভরা নাড়ু। ফুলকপির পুরভরা নাড়ু। বুঝতে পারছো, আমরা নারকেলের নাড়ু, তিলের নাড়ু জানি, এটা কিন্তু ভীষণ ইউনিক আর দেখতেও খুবই সুন্দর, পুরো ডেজার্ট টাইপের। তো আপনার নামটা বলুন। আমার নাম মেঘা চক্রবর্তী। আচ্ছা, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা। তো এটা দেখতেই পাচ্ছ, ফুলকপির পুরভরা নাড়ু। ফুলকপির পুরভরা নাড়ু। লোকে ভাবছে কিন্তু ফুলকপি দিয়ে, কিন্তু এটা ফুলকপি, কিন্তু ফুলকপিটা ওপরের ইনগ্রেডিয়েন্ট। আচ্ছা আচ্ছা, এটা ভেতরে আলাদা, পুরটা আলাদা। তো তোমাদের সাথে একটু শর্ট রেসিপিটা শেয়ার করো, মানে কিভাবে এটা তৈরি করেছে। আর ফুলকপিটাই সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি, তারপরে ঘিতে ফুলকপিটা দিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটস, এলাচ গুঁড়ো, আর তারপরে খোয়া ক্ষীর, একটু কেশর দুধে গুলে তোমাদের দিয়ে এগুলোকে পাক করে তারপরে এর মধ্যে মাখা আর ডেকোরেশনটা হচ্ছে কাজু বাদাম, একদম কাজু বাদাম দিয়ে হচ্ছে ডেকোরেশন করেছে। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো, একদম নতুন একটা রেসিপি শেয়ার করে দিলাম। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো ক্রিয়েটিভ কিচেনে আরেকটা হচ্ছে কন্টেস্টেন্টের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই একটা নতুন, এটাও কিন্তু নাড়ু। কারণ এটা ছিল হচ্ছে নাড়ু কন্টেস্ট, বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে দিয়ে এই নাড়ুগুলো তৈরি হয়েছে। তো আপনার নামটা বলুন। আমার নাম শর্মিলা দত্ত। আচ্ছা, কি বানিয়েছেন? এটা পালং শাক দিয়ে নাড়ু। তো এটা হচ্ছে পালং শাকের হচ্ছে নাড়ু। তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটা দেখতেও কিরকম দেখো, পুরো ইউনিক। তো তোমাদের সাথে শেয়ার করে দিই এটার রেসিপিটা, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। তো একটু শেয়ার করো। পালং শাক আছে, আর মিষ্টি মানে খান বলে যেটা, চিনি না সেইটা আছে, আর মানে মেন খোয়া ক্ষীর ইনগ্রেডিয়েন্টস আছে, কি দেওয়া আছে? খোয়া ক্ষীর আর খোয়া ক্ষীর আছে, আর ছোট এলাচ একটুখানি। আচ্ছা, তো তোমাদের সাথে শেয়ার করে দিল, এটা একটা শর্ট। তো পুরো যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, রেসিপি ডিটেইলসও দিয়ে। নেক্সট কনসালটেন্টের সাথে তোমাদের সাথে আলাপ করাই। তো এটা হচ্ছে নাড়ু, কি নাড়ু তোমাদের সাথে সেটা ডেসক্রিপশন দেবো, আর শর্ট একটা ব্রিফ দেবো কিভাবে এটা তৈরি করেছে, মেন ইনগ্রেডিয়েন্টস গুলো। তো আপনার নামটা বলুন। শিল্পী মৃধা। আচ্ছা, কি তৈরি করেছেন আজকে? আমি পেঁপের নাড়ু। আচ্ছা, এটা তৈরি করেছে হচ্ছে পেঁপের নাড়ু। তোমাদের সাথে শেয়ার করে দিই পেঁপের নাড়ু। তো আর এটা খেতে হচ্ছে কিরকম সেটা তো না খেলে বোঝাতে পারছি না, তবে এটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এটা তৈরি করতে লেগেছে তোমার পেঁপে, গুড়, আর আমি খুব একটুখানি আমি গুঁড়ো দুধ দিয়েছি। আচ্ছা, আর কিচ্ছু না, যেরকম নাড়ু বানাই ওইভাবে বানিয়ে, আমি কিচ্ছু দিই। আচ্ছা আচ্ছা, তো তোমাদের সাথে শেয়ার করলাম মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো। ফুল রেসিপি জানতে হলে কন্ট্যাক্ট করবে, তোমাদের ফুল রেসিপি শিল্পী দি তোমাদের সাথে শেয়ার করে দেবে। ওনার কন্ট্যাক্ট নাম্বার যদি জানতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আইটেমের সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, রেসিপি জানতে পেরে যাবে। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু এই কনটেক্সটের আইটেম। তো এখানে আলপনা আঁকা প্রতিযোগিতায় জাজমেন্টে ছিলেন অর্পিতা দে, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুমিতা ব্যানার্জি দি আর সুভাষিস চ্যাটার্জি। এছাড়াও কুকিং সেগমেন্ট জাজমেন্ট প্যানেলে ছিলেন রাইমা চিফ আর রুমি বিশ্বাস দি। আরও অতিথি ছিলেন অনিতা চ্যাটার্জি দি, আমি রাখি, নবনীতা পাল, আর চিফ হিসাবে ছিলেন শাকিল আক্তার স্যার, এছাড়াও অনির্বাণ মণ্ডল আর পালাক চ্যাটার্জি। চলো তোমাদের সাথে শেয়ার করি আরও কিছু ক্লিপ। করে তুলে নিয়েছি, নিয়ে সেদ্ধ করে ছেঁকে নিয়ে তারপরে এটাকে তৈরি করেছি। কড়াইতে ঘি দিয়েছি। আর এটা কি নাড়ুটা হচ্ছে ফুলকপির নাড়ু। এখানে মেন ফুলকপি। এবার তারপরে দিয়েছি খোয়া ক্ষীর, সুজি, বাদামের গুঁড়ো,
তারপরে ঘি, তারপরে মালাই মালাই না দিয়ে তারপরে এটাকে পাক করে নিয়ে দেখিয়ে দিন, এটাকে পাক করে নিয়ে তারপরে আমি ওপরে যেহেতু ফুলকপি সেহেতু ওপরের কালারটা থেকে ফুলকপি না, হ্যাঁ আমি এটাকে পাতা দিয়ে ফুলকপির পাতা দিয়ে সাজিয়েছি, সেই জন্য যাতে সাদা ফুলকপি মনে হয় সেই জন্য আমি নারকেলের গুঁড়ো আর তিল দিয়ে মাখিয়ে এটাকে পরিবেশন করি। আচ্ছা, এটা হচ্ছে ছানা গাজর নারকেলের নাড়ু। ছানা গাজর নারকেলের নাড়ু। কিভাবে তৈরি করেছেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমি 1 লিটার দুধের ছানা কেটেছি। আচ্ছা, এটার মধ্যে নারকেল আছে, ছানা আছে, গাজর আছে। আর গাজর কুচানো, ওটাকে আমি একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি। আর জাস্ট যেহেতু গাজর সেই জন্য আমি ইউজ করেছি একটু কাজু আর পেস্তা আর এলাচ গুঁড়ো বা এলাচ না। যখন আমি দুধটাকে করছি মানে নারকেলটা যখন আমি পাক দিচ্ছি, গ্যাসে যখন আমি পাক দিচ্ছি আমি তখন আমি দিচ্ছি। আমার নাম হচ্ছে মহামায়া ঘোষ, আমি মুকুন্দপুর 109-তে থাকি। তোমাদের দেখাই একজন ক্যান্ডিডেট কি বানিয়েছে মানে এই কন্টেস্টে, সেটাই তোমাদের একটু ডেসক্রিপশন দেবো এখানে। আর এটা কিভাবে তৈরি হয়েছে তার একটা শর্ট ব্রিফ তোমাদের সাথে শেয়ার করবো। তো আপনার নামটা বলুন। নমস্কার, গুড আফটারনুন। আমার নাম চন্দ্রিমা ঘোষকুমার। আচ্ছা, আমি আজকে বানিয়েছি পেঁপে গাজরের নাড়ু। আচ্ছা, তো ক্রিয়েটিভ কিচেন থেকে আজকে একটা নতুন হচ্ছে ডিশ পেঁপে আর গাজরের নাড়ু। আচ্ছা, পেঁপে গাজরের হচ্ছে নাড়ু আমরা অনেক রকমের জানি, তো এটা একটা স্পেশালিটি। কিভাবে তৈরি করেছে একটা শর্ট ব্রিফ তোমাদের সাথে শেয়ার করছে। তো একটু মানে ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি আছে? এর মধ্যে একটা কাঁচা পেঁপে আছে গোটা, দুটো গাজর আছে, হাফ নারকেল আছে, খোয়া ক্ষীর আছে, আখের গুড় আছে। আচ্ছা, একটু দেখিয়ে দিন মানে এটা মানে হাতে নিয়ে যেতে পারে। তো দেখে নাও তোমরা। তো এইটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো এটাই হচ্ছে এই ক্রিয়েটিভ কিচেন থেকে অনেক কিছু জানতে পারলাম যে নাড়ু আমরা জানি সচরাচর হচ্ছে নারকেলের নাড়ু। তো এই বিভিন্ন ধরনের যে নাড়ু এখানে যে হয় সেটা এই কন্টেস্টটা না আসলে আমরা কিন্তু জানতে পারতাম না। তো ইনি এটা তৈরি করেছেন। তো আর কি আছে, মেন ইনগ্রেডিয়েন্টস কি আছে? মেন ইনগ্রেডিয়েন্টসটাই আছে কাঁচা পেঁপে। আচ্ছা, কাঁচা পেঁপে আর গাজর আছে, নারকেল আছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আর তামান্না কিন্তু কিছু বলার আমার কোনো ভাষা নেই, সকাল থেকে শুধু আমাকে কাঁদিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আমি জানি না কতটা আমি বলতে পারবো, বলতে আমাকে হবে। এনিওয়ে, সবার কাছে ভুল ত্রুটি তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের জাজমেন্টের টিম বলে ধরে নিচ্ছি। এই পুরো আমি একটু আগে ওকে বলছিলাম যে তোমার টিমটা এক্সেলেন্ট টিম, মানে এই টিমটা এত ভাইব্রেন্ট। হ্যাঁ, শুধু আমার কখনো কখনো মনে হয়েছে, মানে আমি এতক্ষণ ছিলাম প্রায় 4 ঘন্টা কাটালাম, আমার মনে হয়েছে কখনো কখনো জগতে এসে হচ্ছে আলাপ। তো আমি যতটা দেখেছি ও ফিল্ডে নেমে যেরকম কাজ করেছে আর যেরকম এগিয়ে চলেছে আমার তো খুব ভালো লাগে। আমি প্রথমবার দেখলাম, রিয়ালাইজ করলাম, ফিল করলাম। ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শেফ রিমা। হাতের তালিটা একটু ওনার হাতে অসংখ্য ধন্যবাদ জানাই বিচারক মন্ডলী। ওই ওখানে সব আসছে। থ্যাংক ইউ তামান্না।
দাকে এবং তামান্নাকে আজকে আমি তো থাকার কথা নেই, ওটা আমি এসেছি শাশুড়িকে নিয়ে আর আমার শ্বশুরমশাইকে নিয়ে। এছাড়াও এই বিজয় সম্মিলনী ইভেন্টে স্পন্সর করেছিল নেস্টেল, আরশিকা, কোটাক লাইফ, অরিফেম। বিভিন্ন নেকলেস, জাং জুয়েলারি, এছাড়াও ঠাকুরের কাপড়, অরিফেমের প্রোডাক্টের স্টল বসেছিল। এরপর তোমাদের সাথে শেয়ার করি আরেকটা কন্টেস্ট, যার নাম আলপনা কন্টেস্ট। বিভিন্ন পার্টিসিপেটরা এসেছিল যারা কিছু টাইম মানে কয়েক সেকেন্ডের মধ্যে সুন্দর আলপনা দিয়েছিল। তো তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করি এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন ধরনের স্টল বসেছিল, যেখানে নেকলেস থেকে শুরু করে এখনকার ট্রেডিং যে নেকলেস, রিং, জুয়েলারি, ইয়াররিং সব নিয়ে এখানে স্টল বসেছিল। এছাড়াও অরিফেমের স্টল ছিল, এছাড়া বিভিন্ন ধরনের পারফিউম, ঠাকুরের জিনিসের স্টলও এখানে ছিল। নামটা বলুন। আমি জয়া চ্যাটার্জি। আর কি বানিয়েছেন আজকে? বানিয়েছি আনন্দনাড়ু। আনন্দনাড়ু, আচ্ছা, এটা হচ্ছে আনন্দনাড়ু। এটা কি মানে তিল দিয়ে? না, হ্যাঁ, নারকেল আছে, তিল আছে, চালের গুঁড়ো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আজকে বানিয়েছি হচ্ছে চকলেটের পুরভরা পেঁপের নাড়ু। আচ্ছা, এটা হচ্ছে চকলেটের পুরভরা পেঁপের নাড়ু, ভীষণ ইউনিক। রেসিপি জানতে চাইলে পরে শেয়ার করা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর শুরু হলো দশভূজা অ্যাওয়ার্ড সেরেমনি, যেখানে দশভূজার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এইভাবে সবাইকে দশভূজার অ্যাওয়ার্ড দেওয়া হলো আর সম্মানিত করা হলো। এখানে যারা পার্টিসিপেট করেছিল তাদের কিছু ক্লিপ নেওয়া হলো। আমার মা, আচ্ছা, দশভূজা লেখাটা না আমি হঠাৎ একদিন ক্রিয়েটিভ কিচেনে কিছু লোকের লেখা দেখছিলাম, যেমন শ্রীপর্ণারটা একবার দেখেছি, শিল্পী মৃধার দেখেছি। দেখার পরে আমার খুব কৌতূহল জাগলো যে জিনিসটা কি আমরা কি লিখতে পারবো। তখন আমি তামান্নাকে ফোন করেছিলাম। তামান্না বলে, হ্যাঁ দিদি তুমি লিখতে পারো। তা আমি লিখবো? আমি বললাম আমার মাকে নিয়ে লিখবো। তামান্না বলে, হ্যাঁ তুমি তাই লিখবো। তা আমি বিশেষ কিছু বলবো না, আমি ভীষণ আবেগজনিত এবং আবেগ হিসেবে পড়ে যাই। বলতে দশভূজা, আমার মা একজন ছিলেন মহিষী নারী। এই আমি একটু আগে ওকে বলছিলাম যে তোমার টিমটা এক্সেলেন্ট টিম, মানে এই টিমটা এত ভাইব্রেন্ট। হ্যাঁ, শুধু আমার কখনো কখনো তো এইভাবেই সম্পন্ন হলো দশভূজা সম্মাননা বিজয় সম্মিলনী ইভেন্ট।
প্রেজেন্ট বাই ক্রিয়েটিভ কিচেন। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই লাইকস কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কলকাতা ব্লগার অভিভসকে। পাশে বেল আইকন ক্লিক করলে সমস্ত ভিডিও আর নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পারবে। আজকে এই ব্লগটা এই পর্যন্ত। তো তোমরা জানাবে এই দশভূজার সম্মাননা বিজয় সম্মেলনী অনুষ্ঠানটার কেমন লেগেছে, ব্লগটা কেমন লেগেছে, আর লাইকস কমেন্ট আর শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আরও নতুন নতুন ধামাকা ভিডিও নিয়ে নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। আর আজকে এই ব্লগটা এই পর্যন্ত। সাথে থেকো, সবাই দেখো ভিডিও। আশা করব আরও নতুন কিছু নিয়ে তোমাদের সাথে নেক্সট এপিসোডে দেখা হবে। চলো, টাটা।